ইদ্রিস সাহেবের সিনেমা হলটি গাইবান্ধা, সেখানে ঈদের দিনে আল্লাহর নাম লইয়ে একটা শো চালাইতে পারিনি। আমি ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। জাজে যে আমরা ছবিটা লোড করছি, কিন্তু জাজে যদি আমাদের সাথে একটা যোগাযোগ থাকতো, দুপুর 12টা থেকেই জাজের সাথে যোগাযোগ করার জন্য বহুভাবে চেষ্টা করছি ছবির লাইসেন্সের ব্যাপারে, কিন্তু কোনোভাবেই তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। আজকে এই টিকিটগুলা সাইডে কিন্তু আরো বিপদে পড়ছে। ভাঙচুরটা দর্শকদের বেশি হামলা করছে। যদি ওরা আমাদের সাথে যোগাযোগ করতো যে আপনি 6টায় সাইডের না, সিনেমাটি 5টা সিনেমা হলের জন্য প্রদর্শন করার জন্য নিয়েছিলাম। তার ভিতরে 3টা সিনেমা হল আমি নিজে ভাড়া চালাই। একটা হলো মিলন সিনেমা মাদারীপুর, বনলতা ফরিদপুর, মেহেরপুর সিনেমা মেহেরপুর। যাই হোক, ঈদের দিন আমি মাদারীপুরে 200 চালাইতে পারছি সন্ধ্যা শো থেকে, এবং মেহেরপুরে সন্ধ্যা শো থেকে। আর ফরিদপুর আমি 400 চালাইছি, কিন্তু 1 ঘন্টা লেট হয়েছে। আর ইদ্রিস সাহেবের সিনেমা হলটি গাইবান্ধা, সেখানে ঈদের দিনে আল্লাহর নাম লইয়ে একটা শো চালাইতে পারিনি। তারপর দিন 3টা শোতে চালাইতে পারছি। গাইবান্ধা রেন্টাল ছিল 2.5 লক্ষ টাকা। যাই হোক, আমি ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আর অনেকে সার্ভারের কথা বলেছেন, এর আগে তো আমাদের সার্ভারে ওই রকম কোনো সমস্যা হয় নাই, সুন্দরভাবেই চলছে। তবে বেশি সমস্যা হচ্ছে যে সিনেমা হলগুলো আপনার বন্ধ ছিল, এই ঈদে চালাইছেন, পরে ঈদে আবার চালু করেছেন। তা মাঝখানে তো সার্ভার হলে থাকলে তো এমনি নষ্ট হয়ে যাবে, এই জন্য অনেক হয়তো সার্ভারের সমস্যা হয়েছে। আর একটা জিনিস হলো, জাজে যে আমরা ছবিটা লোড করছি, কিন্তু জাজে যদি আমাদের সাথে একটা যোগাযোগ থাকতো, আমরা এই দুপুর 12টা থেকেই জাজের সাথে যোগাযোগ করার জন্য বহুভাবে চেষ্টা করছি ছবির লাইসেন্সের ব্যাপারে, কিন্তু কোনোভাবেই তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। যার কারণে আমাদের ক্ষতিটা বেশি হয়েছে। যদি ওনাদের সাথে যোগাযোগ করতে পারতাম, ওনারা যদি বলতো আমাদের যে আপনার ছবি লোড না হওয়া পর্যন্ত হলে কোনো টিকিট ছাড়েন না, তাহলে কিন্তু আজকে এই টিকিটগুলা সাইডে কিন্তু আরও বিপদে পড়ছে। ভাঙচুরটা দর্শকদের বেশি হামলা করছে। যদি ওনারা আমাদের সাথে যোগাযোগ করতো যে আপনি 6টায় ছাড়েন না, বা পরে ছাড়েন, ছবি 9টা শো ধরেন বা 6টা শো ধরেন, এমন যোগাযোগটা হলে ওনাদের সাথে কথা বলে টিকিটটা আমরা ছাড়তাম। যার কারণে টিকিটটা আমরা ছাড়িয়া আরও বিপদে পড়ে গেছি, যার কারণে ক্ষয়ক্ষতিটা আমাদের আরও বেশি হয়েছে। তো যাই হোক, আমি ব্যবসায়িকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আশা করি এই ছবি প্রযোজকের সাথে আলোচনা করে আমাদের এই ক্ষয়ক্ষতি পূরণ করে দেওয়ার জন্য আমাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি।